আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। হেরেই চলেছে কলকাতা, গিলের ব্যাটে জয় গুজরাটের। বাংলাদেশের ব্যাটিং দেখে অবাক হয়েছেন ফক্সক্রফট। এবার চূড়ান্ত হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি এবং ভেন্যু। মাঝে মাঝে এমনটা হতেই পারে হারের পর মিরাজ। অপেরার 100 লিগের ট্রফি উন্মোচন করলেন ইমরুল কায়েস। এবার বিস্তারিত। ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের দুর্দশা কাটছেই না। 6 ম্যাচ খেলে ফেললেও একমাত্র দল হিসেবে এখনো জয়হীন কলকাতা। এবার গুজরাট টাইটান্সের কাছে হেরে গেছে আজিঙ্কা রাহানের দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের দুর্দশা কাটছেই না। 6 ম্যাচ খেলে ফেললেও একমাত্র দল হিসেবে এখনো জয়হীন কলকাতা। এবার গুজরাট টাইটান্সের কাছে হেরে গেছে আজিঙ্কা রাহানের দল। শুক্রবার আহমেদাবাদে কলকাতা নাইট রাইডার্সকে 5 উইকেট এবং 2 বল হাতে রেখে হারিয়েছে গুজরাট টাইটান্স। এদিন আগে ব্যাট করা কলকাতা ক্যামেরন গ্রিনের 55 বলে 79 রান ভর করে নির্ধারিত 20 ওভারে 180 রানে অল আউট হয়। জবাব দিতে নেমে অধিনায়ক শুভমান গিলের 50 বলে 86 রানের ইনিংসে 19.4 ওভারে জয় নিশ্চিত করে গুজরাট। ব্যাপক সমালোচনার মুখে থাকা আজিঙ্কা রাহানে আরো একবার ব্যাট হাতে ব্যর্থ। গুজরাটের বিপক্ষে ওপেনিং এ নেমে গোল্ডেন ডাক মেরেছেন আরেক ওপেনার টিম শেফার। 14 বলে 19 রান করেন। দ্বিতীয় ওভারে আউট হওয়ার আগে 4 বলে 8 রান করেন অঙ্গকৃষ্ণ। পাওয়ার প্লেতে 37 রান তুলতে 3 উইকেট হারায় কলকাতা। চতুর্থ উইকেট জুটিতে গ্রিন এবং রবমান পাওয়েল কলকাতাকে পক্ষপাতে ফেরান। 11তম ওভারে অশোক শর্মা পাওয়েলকে ফেরান। আউট হওয়ার আগে 20 বলে 2টি করে 4-6 27 রান করেন তিনি। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অনুকূল রায়, বৃন্দু সিং ও সুনীল নারিন। রণদীপ সিং শেষ দিকে 8 বলে 17 রানের ক্যামিও খেলেন। কলকাতার ইনিংস বলতে গেলে একাই টেনেছিল গ্রিন। দশম ব্যাটার হিসেবে রশিদ খানের ওভারে আউট হওয়ার আগে 55 বলে 7-4 ও 4 ছক্কায় 79 রান করে কলকাতা লড়াইয়ের পুঁজি হেনে দেন এই ওজি। গুজরাটের পক্ষে রাবাদা 3টি, মোহাম্মদ সিরাজ ও অশোক শর্মা 2টি করে এবং প্রসিদ্ধ কৃষ্ণ ও রশিদ খান 1টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে 5 ওভারে 57 রানের জুটি করেন সাই সুদর্শন এবং শুভমান গিলের জুটি। 22 রান করা সুদর্শনকে আউট করে জুটি ভাঙেন নারিন। দারুণ খেলেছিলেন জশ বাটলার গিল। 9 ওভারে গুজরাটের স্কোর দাঁড়ায় 95, কিন্তু 15 বলে 25 রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হন বাটলার। তবে গিলের ব্যাটে গুজরাট জয়ের পথে হাঁটছিল। 17তম ওভারে শেষ বলে তিনি যখন আউট হন তখন জয়ের জন্য গুজরাটের 18 বলে মাত্র 23 রান দরকার ছিল। বৈভব অরোরার বলে আউট হওয়ার আগে 50 বলে 4-8 8-4 এবং 4 ছক্কায় 86 রান করেন গিল। গেন ফিলিপস বিদায় নেন 19 রান করে। নিউজিল্যান্ডের হয়ে 58 বলে 59 রান এবং 25 রানে 1 উইকেট নিয়ে ম্যাচ সেরা ফক্সক্রফট সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশে উইকেট কিছুটা ধীরগতির হয়ে যাওয়ায় আমাদের স্পিনার এবং পেসাররা সুবিধা পাচ্ছিল। আমি ভেবেছিলাম তাদের হাতে যেহেতু উইকেট আছে তারা শেষে আক্রমণ করবে, কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা। দ্রুত কিছু উইকেট পড়ে গেলে ম্যাচের চিত্র বদলে যায়। উইকেটে কখন বল দ্রুত আসছিল, আবার কখন একদম ধীর হয়ে যাচ্ছিল। ফক্সক্রফট বলেন, বাংলাদেশ হয়তো জয়ের খুব কাছে ছিল, আমরা ঠিক সময়ে উইকেট নিতে পেরেছি। শেষ উইকেট পড়ার আগ পর্যন্ত তারা ম্যাচে ছিলেন। যেহেতু একজন সেট ব্যাটার ছিল তাই যে কোনো কিছু হতে পারত। এদিন আফিফ হোসেনের ব্যাটিং নিয়ে সাইফ হাসান বলেন, আফিফ আর হৃদয় যখন ব্যাটিং করেছিল তখন হয়তো এরপরে ভালো ব্যাটার নেই এমন চিন্তা থেকে তারা কিছু সাবধানে খেলেছে। তারা দুজনই ভালো ব্যাটার। আফিফ আউট হওয়ার আগ পর্যন্ত সবই ঠিক ছিল। সে আর কিছুক্ষণ থাকতে পারলে ফল অন্যরকম হতে পারত। অস্ট্রেলিয়া সিরিজের পাশাপাশি পাকিস্তানের সিরিজের সূচিও চূড়ান্ত হয়েছে। আগামী জুনে অস্ট্রেলিয়া জাতীয় দল আসবে বাংলাদেশ সফরে। তার আগে পাকিস্তান বাংলাদেশে এসে খেলবে 2টি টেস্ট ম্যাচ, 2টি হবে ঢাকা এবং সিলেটে। নিউজিল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই টাইগাররা ব্যস্ত হয়ে পড়বে পাকিস্তান সিরিজ নিয়ে। আগামী 3রা মে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশে পা রাখবে। প্রথম টেস্ট শুরু হবে 8 মে মিরপুরে। দ্বিতীয় ম্যাচ হবে সিলেটে, যা শুরু হবে 16 মে। 2টি ম্যাচে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এরপর জুনে বাংলাদেশ সফরে এসে 3টি ওয়ানডে ও 3টি টি20 খেলবে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে 9, 11, 14 জুন। প্রতিটি ম্যাচ হবে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষে 2 দল পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে 17, 19 ও 21 জুন। 3টি টি20 হবে সাগরিকা খ্যাত চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতুর রহমান স্টেডিয়ামে। বাংলাদেশ সফরে আসার আগে পাকিস্তান যাবে ওজিরা, সেখানে খেলবে 3টি ওয়ানডে। যে সিরিজ শুরু হবে 30 মে। এদিকে আইপিএল এর ফাইনাল হবে 31 মে। তাই এই ওয়ানডে সিরিজের শুরুতে ওজি ক্রিকেটারদের কেউ না কেউ নাও থাকতে পারে।
নিউজিল্যান্ডের দেওয়া 248 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ 25তম ওভারের মধ্যে অর্ধেক রান তুলে ফেলেছিল। তখন ম্যাচ জয়ের পথে বেশ সহজই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ করে অতিরিক্ত ডট বল খেলে নিজেদের উপর চাপ তৈরি করে ফেলে টাইগাররা। চাপের মধ্যে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিং এর কাছে হার মানে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ফলে 3 ম্যাচে সিরিজ শুরু হয় হার দিয়ে। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, মাঝে মাঝে এমনটা হয়, সব খেলারই খুব উত্তেজিত ছিল এবং সবাই জিততে চেয়েছিল, কিন্তু মাঝে মাঝে এমনটা হতেই পারে। বোলারদের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করে মিরাজ জানান, তাদের বোলিং ছিল দারুণ এবং উইকেটে 270 রান তাড়া করা কঠিন নয় বলেও তিনি মনে করেন। তার মতে দুটো ক্যাচ মিস না হলে নিউজিল্যান্ডকে 200 রানের নিচে রাখা সম্ভব ছিল। তবে এটিকে তিনি ছোট ভুল হিসেবে দেখছেন এবং দলের ইতিবাচক দিকগুলোকেও গুরুত্ব দিয়েছেন। শেষ মুহূর্তে শরীফুল ইসলামের দলে অন্তর্ভুক্তি নিয়েও কথা বলেন তিনি। মুস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়ায় হঠাৎ সুযোগ পান শরীফুল, যা তার জন্য বড় সুযোগ ছিল। প্রস্তুতির অভাব সত্ত্বেও দীর্ঘদিন পর ফিরে তিনি ভালো বোলিং করেছেন বলে উল্লেখ করেছেন মিরাজ। শেষ দিকে 37 রানে 6 উইকেট হারানো সত্ত্বেও ব্যাটিং নিয়ে আশাবাদী অধিনায়ক। তিনি বলেন, পরপর উইকেট পড়লে প্রতিপক্ষ সুবিধা পায়, তবে লিটন দাস ও তাওহিদ হৃদয়ের ব্যাটিং ছিল চমৎকার। তাওহিদ ও আফিফও ভালো খেলেছে। বড় পার্টনারশিপ গড়তে পারলে ম্যাচ জেতা সম্ভব হতো। সিডনির অধিনায়ক স্থাপনা অপেরা হাউস ও হারার ব্রিজের মনোরম পটভূমিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো বাংলা 100 লিগ এর স্বপ্নীল ট্রফি। এই বিশেষ মুহূর্তকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক চালকা এবং টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইমরুল কায়েস। অপেরা হাউসের সামনে ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট আয়োজন এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অস্ট্রেলিয়া বাংলাদেশি কমিউনিটির কোন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি বিশ্বের অন্যতম দর্শনীয় স্থানে উন্মোচনের ঘটনায় এবারই প্রথম। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারী 6 দলের অধিনায়কদের উপস্থিতিতে জার্সি উন্মোচন করা হয়। এতে প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন, যার মধ্যে ছিলেন প্রপার্টি ওয়ানের কর্ণধার মোহাম্মদ আলী শিকদার, ইউজিএস এর ডিরেক্টর সেলিম রেজে এবং অস্ট্রেলিয়া আরব বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট জর্জ বুশওয়ান। আয়োজনে অংশ নিয়ে সংশ্লিষ্টরা ভবিষ্যতে এই টুর্নামেন্টকে আরো বড় এবং আন্তর্জাতিক মানের পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রপার্টি ওয়ানের কর্ণধার মোহাম্মদ আলী শিকদার বাংলা কমিউনিটির ক্রীড়া উদ্যোগকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা আশ্বাস দেন। অন্যদিকে এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরুল কায়েস এবং জানান, আগামী মৌসুমে টুর্নামেন্টকে আরো আকর্ষণীয় প্রতিযোগিতামূলক করার পরিকল্পনা রয়েছে তার। টুর্নামেন্ট ডিরেক্টর হাতিকুর রহমান সজীব জানান, গত মাসে সিডনির লাকেম্বায় সফল অকশনের পর আয়োজনের ভিন্নতা ও আকর্ষণ বাড়াতে অপেরা হাউস এবং হারার ব্রিজের কোল ঘেঁষে এমন ব্যতিক্রম আয়োজন হয়। রবিবার থেকে শুরু হবে মাঠের লড়াই। 13টি ম্যাচের জমজমাট লড়াইয়ের পর সবকিছু ঠিক থাকলে ফাইনালে 16 মে ক্রিকেট এই টুর্নামেন্ট সামনে রেখে প্রবাসীদের মাঝে ভিন্ন রকমের আনন্দ উদ্দীপনা কাজ করছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। হেরেই চলেছে কলকাতা, গিলের ব্যাটে জয় গুজরাটের। বাংলাদেশের ব্যাটিং দেখে অবাক হয়েছেন ফক্সক্রফট। এবার চূড়ান্ত হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সূচি এবং ভেন্যু। মাঝে মাঝে এমনটা হতেই পারে হারের পর মিরাজ। অপেরার 100 লিগের ট্রফি উন্মোচন করলেন ইমরুল কায়েস। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।